দর্শক আসসালামু আলাইকুম। বয়েজ অফ বালাগঞ্জের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছেন তারেক। দর্শক, এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে ট্রেন্ডিং এ যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে ভোটের রাজনীতি। আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সরকার গঠন করবে। দর্শক, আমি এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ একটি নগরী সিলেট, এবং এই সিলেট নগরীর একেবারে লাগোয়া যে নির্বাচনী এলাকাটি রয়েছে 231 সিলেট 3 দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে এই নির্বাচনী আসনটি গঠিত হয়েছে। দর্শক, এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন যারা প্রত্যাশা করছেন তাদের মধ্যে অন্যতম হলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম এবং সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসাত আজিম হক আদনান। তাদের একটু ডিসক্রিপশন যদি আপনাদেরকে আমি বলি, এখানে জনাব যিনি আব্দুল কাইয়ুম চৌধুরী রয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি, তিনি মরহুম এম সাইফুর রহমান সাহেব সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী, তার ব্যক্তিগত সচিব ছিলেন, দীর্ঘদিন তিনি কাজ করেছেন। জনাব এম এ মালেক, তিনি সর্বশেষ 2006 সালে লন্ডনে গিয়েছিলেন, এরপর তিনি আর দেশে ফিরে আসতে পারেননি। বিএনপির রাজনীতিতে তার একটি ডেডিকেশন রয়েছে, যে কারণে অনেকেই মনে করছেন যে যিনি এম এ মালেক তিনি ডাকসু শিশির মনোনয়ন পেলেও পেতে পারেন চমক হিসেবে। ব্যারিস্টার এম এ সালাম, তিনি বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন। দেশে যারা ডেডিকেটেড নেতাকর্মী রয়েছেন তাদের পাশে তিনি সবসময় দাঁড়াচ্ছেন। জনাব ব্যারিস্টার রিয়াসাত আজিম হক আদনান, তার পিতা মরহুম এম এ হক, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। এই সিলেটের বিএনপির রাজনীতিতে তিনি বা দেশের রাজনীতিতে তিনি হকসাব হিসেবে সমাদৃত ছিলেন। তার পরিচয় ছিল হকসাবের বিএনপির রাজনীতিতে যে ডেডিকেশন রয়েছে। এবং জনাব রিয়াসাত আজিম হক আদনান, তিনিও বিএনপির রাজনীতি করছেন। সব মিলিয়ে অনেকেই প্রত্যাশা করছেন যদি জনাব রিয়াসাত আজিম হক আদনানকে বিএনপির মনোনয়ন দেওয়া হয় সেটিও চমক হতে পারে। দর্শক, এই যে চারজনের নাম আমি আপনাদের কাছে উল্লেখ করলাম, সেই চারজনের মধ্যে আপনারা কাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 231 সিলেট 3 নির্বাচনী এলাকায় বিএনপির দানের শীষের কাণ্ডারি হিসেবে দেখতে চান, সেটি এখনই জানিয়ে দিন। আপনাদের সেই মন্তব্য বা আপনাদের সেই কমেন্টগুলো নিয়ে আমরা আলাদা একটি ভিডিও তৈরি করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।